ঈদের দিন উত্তম পোশাক পরার গুরুত্ব। ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের দিন। দিনটি আনন্দময় পরিবেশে পরিচ্ছন্ন হয়ে উদযাপন করা উত্তম। ঈদের দিনে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা এবং বৈধ সাজগোজ গ্রহণ করা মুস্তাহাব। সাহাবায়ে কেরাম এমনটি করতেন। হযরত নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু দুই ঈদে উত্তম পোশাক পরতেন। সুনানে কুবরা, বাইহাক্কি 6143। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত একটি জুব্বা ছিল যা তিনি দুই ঈদে এবং জুম্মার দিন পরতেন। সহিহ ইবনে খুজাইমা 1766। ঈদের দিনে করণীয় ও বর্জনীয়, তবে উত্তম পোশাক মানে নতুন পোশাক কিংবা অনেক দামি পোশাক নয়, বরং উত্তম পোশাক দ্বারা উদ্দেশ্য হলো যা আছে তার মধ্য থেকে ভালোটা পরা। বিশেষ করে ঈদের নামাজের আগে যতটা সম্ভব উত্তম জামা পরা চাই। এরপর সতেজ ও প্রফুল্ল মনে নামাজে দাঁড়ানো উচিত, কারণ নামাজ হলো বান্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ স্বরূপ। তাই মহান প্রভুকে হাজিরা দিতে পরিপাটি হয়ে উত্তম পোশাক পরে দাঁড়ানো উচিত। এ প্রসঙ্গে কোরআন কারিমে ইরশাদ হয়েছে, হে আদম সন্তান, ঈদ মোবারক বলা কি বিদআত? ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, তিনি ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। সুনানে বাইহাক্কি 5920। সুতরাং সামর্থ্য অনুযায়ী যত ভালো কাপড় পাওয়া যায় ঈদের দিন তা পরিধান করতে পারলে ভালো, না পারলে দোষ নেই। শুধু খেয়াল রাখবেন যা পরছেন তা যেন পবিত্র ও পরিচ্ছন্ন হয়। অনেকে নতুন জামা কেনার পিছনে রমজানের মূল্যবান সময় নষ্ট করেন এবং অপচয় করেন। এটি সমীচীন নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান করো এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না। সূরা আল আরাফ 31।